হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা ডিনার প্লেটের রেসিপি নিয়ে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো ছোটো আলুর দমের কষা, আর এখানে বানাবো চিকেন পরোটা। চলো তাহলে রেসিপিটা শুরু করি। পুরো রেসিপিটা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। ছোটো আলুটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে কাঁটা চামচি দিয়ে এরকম ফুটো ফুটো করে নিয়েছি। তাতে কি হয়, ভাজাটাও বেশ ভালো হয়, আর ঝাল মশলা ভেতরে কিন্তু খুব ভালোভাবে ঢোকে, যেহেতু গোটা গোটা আলু, তার জন্য আলুটাকে লাল লাল করে ভাজা করে তুলে নিলাম। আর এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দুখানা পেঁয়াজ ফাইন চপ করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে আদা রসুন, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু চিনে বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটাকেও দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস, স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আলু ভাজাটাকে দিয়ে দিলাম। আলু ভাজাটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু আস্তে আস্তে করে কষাতে হবে, যেহেতু একটু কম তেলে করছি। আর দেখো, কম তেলে করলেও একটু গ্যাসের ফ্লেমটা কম রাখলে কিন্তু তেলটা বেরিয়েই আসে। তাই এই যে দেখো, তারপরে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কষানোর পরে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যতটুকু ঝোল ঝোল যে যেমন ডাকবে সেইভাবেই নামাবে। তবে আলুতেও তো ঠান্ডা হলে দেখবে একটু শুকিয়ে যায়। সবশেষে নামানোর পরে গরম মশলা দিয়ে দিলাম। আর এই গরম মশলা কিন্তু আমার নিজের হাতের বানানো। আর এখানে দেখো, চিকেন রান্না করার সময় যখন দেখবে সলিড পিসগুলো থাকে না, রান্নাতে দিলে একদমই ভালো লাগে না। তা সেটা দিয়ে অনেক রকম রেসিপি আমি বানিয়ে থাকি। আর আজকে বানালাম চিকেন পরোটা। তা ভাবলাম চলো তোমাদের সাথেই শেয়ার করি। তা সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানে দুখানা পেঁয়াজ ফাইন চপ করে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হলে আদা রসুনের পেস্ট দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনটাকে যে আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। আর চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে এতটা যে সফট নরম থাকে কাঁচা থাকতে, এটা কিন্তু মানে আগুনের জালে দিলে এটা একটু শক্ত হয়ে আসে। তারপরে একটু জলও বেরিয়েছে। বাইন্ডিং হওয়ার জন্য 2 চামচি মতন বেসন দিয়ে দিলাম। আধখানা পাতিলেবুর রসও আমি কিন্তু দিয়ে দিলাম। তারপরেই দেখো, একদম জলটাকে শুকিয়ে নিতে হবে। সাইড থেকে এরকম সাইড থেকে ফাঁকা করে করে মাঝখানটা একটু ফাঁকা রেখে দেবে। দেখবে যদি জল থাকে, জলটা মাঝখানে গিয়ে একদম শুকিয়ে যাবে। সবশেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আটা মেখে নিয়েছি। তোমরা যদি চাও ময়দা দিয়েও করতে পারো, ময়দা দিয়েও কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। তবে ময়দাটা হেলথের পক্ষে একদমই ভালো না। তবে আমার ঘরে ময়দা খুবই কম খাই। দেখবে মানে লুচি, আমরা ময়দার লুচি, আটা দিয়ে লুচি বানাই, সব কিছু আটা দিয়েই করি। ময়দা দিয়ে খুব কম বানাই, একদম মানে ধরো 2-3 মাস অন্তর হয়তো একবার বানালাম। তা ময়দা আমার ঘরে খুবই কম চলে। তা আমি আটা দিয়ে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা যদি চাও ময়দা দিয়ে বানাতে পারো, ময়দা দিয়ে খেতে কিন্তু বেশি টেস্টি হয়। তা এটা আমি আটা দিয়ে বানাচ্ছি, এটাতেও ভালো লাগে। তা এখানে আমি যে চিকেনের পুরটা যে বানিয়ে নিয়েছি ঠান্ডা করে, এটাকে আমি দেখো যে পুরটা ভরবো সেটা আমি গোল গোল করে বলের মতন করে নিলাম। এবার আমি আটাটাকে তো লেচিটাকে আগে ভালো করে গোল করে করে নিয়েছি। এবার একটা বাটির মতন করে এর মধ্যে পুরটাকে ভরে নেব। আর এইভাবে পুর ভরা পরোটা বা লুচি সবাই জানো। তা এইভাবে বাটির মতন করে পুরটা এইভাবে ভরতে হয়, এটা সবারই জানা। তবুও যাই হোক, আমি রেসিপি পুরো দেখাচ্ছি বলেই তোমাদের সব কিছু একটু একটু করে দেখাচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে পুরো পুরটাকে মুড়িয়ে নিয়ে ওপর থেকে যেটুকু আটা বেশি লাগবে চাইলে আটাটাকে বার করেও দিতে পারো, আর না হলে এর মধ্যে চেপেও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। চলো তারপরে দেখাচ্ছি কিভাবে এটাকে বেলবো। বেলনাতে এমনি বেললে না এটা উঠে আসে, তা সেই প্রসেসটাই আজকে তোমাদের দেখাবো। আগেও আমি এরকম আলুর পরোটা করেছি, সেটা অনেক দিন আগের ভিডিও। তা জানি না তোমরা দেখেছো কি না বা মনে আছে কি না। তা আজকে আবারও দেখাচ্ছি। একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি লম্বা করে ছিঁড়ে। চাইলে তোমরা 2 ভাগ করেও নিতে পারো, কিন্তু একটা প্লাস্টিক নিচে আর একটা প্লাস্টিক ওপরে দিতে পারো। তা প্লাস্টিকের ওপরে একটু সাদা তেল
দিয়ে একটা করে লেচি আমি দিয়ে দিলাম, আর এটাকে এইটাকে আমি ভাঁজ করে দিলাম। তোমরা যদি মনে করো এত বড় প্লাস্টিক না রেখে দুটো টুকরোও কিন্তু নিতে পারো। তা আমি ভাঁজ করে নিলাম। পরিমাণ মতন একটা বুঝে নেবে যতটা পরোটাটা তুমি বড় করবে সেইভাবে প্লাস্টিকটাকে করে নেবে ঠিকঠাক। তা এই যে এইভাবে দেখো হাতের সাহায্যে কিন্তু আমি পরোটাটাকে একদম বেলে নিচ্ছি। এইভাবে বেলনা দিয়েও বেলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আর এমনি যদি বেলনা দিয়ে বেলবে না, আর এই যে চিকেনটা দেখো, এই যে দেখতে পাচ্ছ একটু দলা দলা হয়ে আছে, একটু শক্ত হয়ে যায় চিকেন মানে উনুনে দিলেই। তা এইটা দেখো, এটা যদি এমনি করো না তখন উঠে আসে বা বেরিয়ে যায় সাইড থেকে। আর এইভাবে যদি করো একদমই বেরোবে না বা বেলনার মধ্যে উঠেও আসবে না। দেখো কত সুন্দরভাবে একদম কত ইজিভাবে কিন্তু উঠে যায়। এইভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো, খুব সুন্দর কিন্তু হয়। তা আবারও একটা করছি, এবার আর তেল দিলাম না। একবার তেল দিলে যদি মনে করো এই তেলেই হয়ে যাবে, আর তেল দেওয়ার দরকার নেই। আর যদি মনে করো তেল দিতে হবে তাহলে আবারও একটু দিতে পারো। আরও একটা পরোটা আমি এইভাবে করে দেখাচ্ছি। তো এর ওপর দিয়ে কিন্তু বেলনাও চালাতে পারো, কোনো অসুবিধা হয় না। এই যে আমি একটু বেলনা দিয়েও বেলে দেখিয়ে দিচ্ছি। এই বেলনার যদি প্লাস্টিক ছাড়া এমনি বেলো তাহলে ওই যে চিকেনটা বেলনার সাথেই উঠে চলে আসে। তো এইভাবে করলে কিন্তু একদম খুব সহজেই খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তারপরে এই যে তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরোটাটাকে, দুটো করে পরোটা ভাজছি। এটা কিন্তু ডিপ ফ্রাই করে যেমন পুরি করতে পারো, পুরিতেও কিন্তু বেশ ভালো হয় খেতে। তবে ওই যে বললাম আমার ছেলের অনেক রকম বারণ আছে, ও একদমই পুরি খেতে পছন্দ করে না, মানে ডিপ ফ্রাই জিনিসটা ভালোবাসে না। ও পরোটাটাই খেতে ভালোবাসে, যেহেতু একটু কম তেলে ভাজা হয় তার জন্য। তা ওর নাকি লুচি বা মানে ডিপ ফ্রাই জিনিস খেলে ওর নাকি গা গুলিয়ে ওঠে। তার জন্য আমি পরোটাটাই বেশি করি, লুচিটা করি খুব কম। তা যাই হোক, তা এইভাবে পরোটাগুলোকে এইভাবেই ভেজে নিলাম। তা এইভাবে বানিয়ে নিতে পারো। চলো এবার সব কটা পরোটা আমি ভেজে নিচ্ছি। 4টে পরোটা ভেজে নিয়েছি, আবারও ভাজবো। এবার বসে আছে খাওয়ার জন্য, দুটো দুটো করে দিয়ে দিই ছেলেকে আর জামাইকে। তা এই যে আলুর দমটাও পরিবেশন করে দিলাম। আর আলুর দম ছাড়াই কিন্তু পরোটাটা খেতে বেশ ভালো লাগছিল। ছেলে বললো মা সস দিয়েই বেশি ভালো লাগছে, আলুর দমের কোনো দরকার নেই। তবু আমি আলুর দমটা করলাম, একটু যদি ভালোবাসে বা প্লেটিংটা করছি সেটাতেও ভালো লাগবে। একটা ছিঁড়েও তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা দেখো অনেকটা গরম, ঠিকঠাক করে দেখাতে পাচ্ছি না। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ইউটিউব থেকে যদি দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও। আর এইভাবে চিকেন পরোটা কিন্তু বানিয়ে নিতে পারো, বেশ ভালো লাগে খেতে। পুরিও বানাতে পারো, বারবার বলছি যে যেমন যেটা ভালোবাসো সেটাই খেতে পারো। আজ আসি, ভালো থেকো সবাই, টাটা।